গোপালগঞ্জের সবজি গ্রাম হিসেবে খ্যাত রঘুনাথপুরের পানি এখনো নেমে যায়নি, কিন্তু অসময়েও কৃষকেরা হাত গুটিয়ে বসে নেই। গ্রামের 220টি ঘের পারে আগাম সবজি হিসেবে আবাদ করেছেন টমেটো। স্থানীয় কৃষকরা বলছেন, জমি থেকে পানি নেমে গেলে শীতের অন্যান্য সবজি চাষও করবেন তারা। গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরের প্রায় 25 হেক্টর জমি জুড়েই কৃষকেরা চাষ করছেন শীতের আগাম সবজি টমেটো। প্রতিটি গাছে এসেছে ফুল, 2-1টি গাছে ফল আসতে শুরু করেছে। কৃষকের চোখে এখন নতুন স্বপ্ন, আর কিছুদিন পরেই বাজারে উঠতে শুরু করবে টমেটো। আগত লাগালে দাম বেশি পাওয়া যায়, টাকা বেশি পাওয়া যায়, কৃষকের লাভ হয়, এজন্য আগতি টমেটোগুলো লাগানো হয়। আগাম চাষটা করি শুধু একটা কারণে, নামিতি করলে দেখা যায় কি ফল দ্বিগুণ হয়, কিন্তু দ্বিগুণ ইত্যা ওই 10 মণ বিক্রি না করিয়া 2 মণ বিক্রি করলে তার বেশি লাভবান হয়। আমি যে প্রযুক্তিতে লাগাইছি খরচ তেমন একটা না, সব নিজের গায়ের উপর দিয়ে করতেছি, এবং যে ফল দেখা যাচ্ছে এবং গাছের যে গতি তাতে বোঝা যায় আমি লাভবান। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষি বিভাগ। 220টি ঘের আছে এবং টোটাল ঘেরের পারে এই আগামও সবজি হিসেবে টমেটো আছে। টমেটোর জাত হচ্ছে বিউটিফুল 2, ওয়ান্ডারফুল, বাজিমাত, এগুলো টমেটো রঘুনাথপুর ইউনিয়নে বেশি চাষ হয়ে থাকে। ঘেরের পারে সবজি চাষ এটা একটা আধুনিক প্রযুক্তি, যেরকম সারা বছর ঘেরের পারে সবজি চাষ করা যায়, বেকারত্ব দূর হয়, আর্থিক যোগান দেয়। আগাম জাতের টমেটো বিক্রি করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।